নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমাদের অনেকের মাধ্যমিক রেজাল্ট আউট হওয়ার পর এবং আগে যারা ডিপ্লোমা অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছিলে তোমরা অলরেডি জানো যে এই বছর অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে কোনো কিন্তু জেক্সপো বা ভোকলেট, যেটা হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ফর পলিটেকনিক ফার্স্ট ইয়ার অ্যাডমিশনের জন্য জেক্সপো বা সেকেন্ড ইয়ার অ্যাডমিশনের জন্য ভোকলেট কোনো পরীক্ষাই হচ্ছে না। সেক্ষেত্রে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছিলে যে দাদা, যে 2024 সালে যে মার্কস ভার্সেস র্যাঙ্ক রয়েছে সেটা কীরকম হতে চলেছে। অলরেডি তোমরা বলছো যে দাদা দেখো 2 তারিখে কিন্তু মাধ্যমিকের রেজাল্টও বেরিয়ে গিয়েছে এবং রেজাল্টের মোটামুটি তুলনামূলক আলোচনাও হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আমি 470 নাম্বার পেয়েছি, আমার র্যাঙ্ক কত হবে? আমি 320 নাম্বার পেয়েছি, আমার র্যাঙ্ক কত হবে? দাদা আমি 90% অ্যাবাভ পেয়েছি, আমার র্যাঙ্ক আন্ডার 100 বা আন্ডার 1000 হবে কি? তো সেই সমস্ত প্রশ্ন নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটা কমপ্লিট দেখা কিন্তু আবশ্যিকভাবে প্রয়োজন তোমাদের। তো দেখো, যেমন আমি একদম শুরুতে বলেছিলাম যে এই যে জেক্সপোর মার্কস ভার্সেস র্যাঙ্কের যে ভিডিওগুলি, অর্থাৎ কত মার্কস পেলে কত র্যাঙ্ক হবে, সেটা মূলত দুটো জিনিসের উপর নির্ভর করছে। এক নাম্বার হচ্ছে আমি বলেছিলাম যে মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি যাই হোক না কেন সেই রেজাল্টগুলো যতক্ষণ না আসছে, এবং দ্বিতীয় যে টপিকটার কথা আমি বলেছিলাম কত নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট ফর্ম ফিল আপ করেছে, সেই দুটো ডেটা কিন্তু পেয়ে গেলে অনেকটা সহজ হবে জেক্সপো মার্কস ভার্সেস র্যাঙ্কের কিন্তু ভিডিও বানানো। তো যেহেতু অলরেডি মাধ্যমিকের তোমাদের রেজাল্ট চলে এসছে, এবং আমি যদি জেলাভিত্তিক ফলের কথা বলি তাহলে দেখো 600 অ্যান্ড অ্যাবাভ কিন্তু খুব কম স্টুডেন্টই দেখা গেল এবারে, যেটা সেখানে কিন্তু দেখা যাচ্ছে পেয়েছে। এবার 650 বা তার বেশি, তোমরা জানো 700 নম্বরের মাধ্যমিক পরীক্ষা হয়, সেই সংখ্যাটা আরও কমে যাচ্ছে। তো নিতান্তভাবে যদি বলা হয়, দেখো যারা মাধ্যমিকে তোমাদের 60% অ্যান্ড অ্যাবাভ নাম্বার পাচ্ছ, তাদের ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজ ডিপ্লোমাতে গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ পাওয়ার প্রবাবিলিটিটা তুলনামূলক বেশি থাকে অন্য স্টুডেন্টদের তুলনায়। ধরো তুমি ম্যাথসে 35, ফিজিক্সে 40 এবং তুমি পেয়েছো ইংলিশে 39, যাই হোক তাহলে এত এই আরেকজন স্টুডেন্ট যে 80+ কিন্তু তিনটেতেই পেয়েছে, তার অবশ্যই প্রবাবিলিটি থাকবে ভালো পলিটেকনিক কলেজ পাওয়ার। তো গভর্নমেন্ট পলিটেকনিক কলেজগুলির মধ্যে কোনগুলি টপ পলিটেকনিক কলেজের মধ্যে রয়েছে? তো প্রথমেই রয়েছে তোমরা জানো এপিসি রয় পলিটেকনিক, দেন বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক, এমবিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি, বাঁকুড়া কেজি কলেজ। এগুলো কিছু কলেজগুলি রয়েছে যেগুলো কিন্তু খুব ভালো এবং রেপুটেটেড কলেজ। আরও অনেক কলেজ রয়েছে, তো সে সমস্ত জানতে হলে আমার কিন্তু ভিডিও চ্যানেলের নিচে অনেক ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। এবার একদম পাকা কথায় আসি মার্কস ভার্সেস র্যাঙ্কের ক্ষেত্রে। তো দেখো, আমি সত্যি তোমাদের একটা ডেটা বলছি যে আমি কেন কারো পক্ষে একদম সরাসরি 100% অ্যাকুরেটভাবে বলা কোনো মতেই সম্ভব নয় যে কত মার্কসে তুমি কত র্যাঙ্ক পাবে, বাট অ্যাজ এ মিনিমাম ক্যালকুলেশন হিসেবে বা তোমাদের সন্তুষ্টির খাতিরে আমি এটা বলতে পারি যে যারা 90 অ্যান্ড 90 অ্যাবাভ স্টুডেন্টরা, যারা কিন্তু জেক্সপো ভোকলেটের থ্রুতে 3 ইয়ার্স ডিপ্লোমা মাধ্যমিকের ক্ষেত্রে বলছি যারা করবে, তাদের যারা 90 বা 90%-এর উপরে পাবে, তাদের অবশ্যই কিন্তু র্যাঙ্ক আন্ডার 500 কিন্তু হবে, অর্থাৎ 500-র মধ্যে কিন্তু তাদের র্যাঙ্ক হবে, এটা কিন্তু কনফার্ম থাকো তোমরা। যাদের 80% অ্যান্ড অ্যাবাভ রয়েছে নাম্বার মাধ্যমিকে, তাদের র্যাঙ্ক কিন্তু 2500-র মধ্যে কনফার্ম কিন্তু তোমাদের চলে আসবে। সেক্ষেত্রে খুব ভালো পলিটেকনিক কলেজগুলি তোমরা পাবে। এবার আসি 75 to 80%-এর মধ্যে যাদের র্যাঙ্ক আছে, তাদের র্যাঙ্কে মোটামুটি 4000-এর মধ্যে তাদের র্যাঙ্ক আসবে, এবং সেই সংখ্যাটা 3500 অবধিও ঠেকতে পারে যদি খুব বেশি স্টুডেন্ট না থাকে সেক্ষেত্রে। এরপর আসলো যাদের 60 to 75% আসবে, তাদের কিন্তু 8000-এর মধ্যে মোটামুটি র্যাঙ্ক তারা পাবে।
এতটা আমি বলে দিলাম। বাকি পুরো র্যাঙ্ক মার্কস ভার্সেস র্যাঙ্ক যেমন 2023 সালে আমি দেখিয়েছিলাম তোমাদের, সেটা কিন্তু এবারেও আসবে। তো তার জন্য তোমাদেরকে একটু ওয়েট করতে হবে, এবং আরও কিছু জিনিস আছে যেমন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হয়ে যাক, এবং তার সাথে আমি একটু জেনে নিই যে কতগুলো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ হচ্ছে, কারণ মে মাসের 15 তারিখ অবধি এখনও অবধি অফিসিয়াল লাস্ট ডেট কিন্তু সেটাই রয়েছে। তো সেই হিসেবে তোমরা আরেকটু ওয়েট করে যাও। আমি মে মাসের শেষের দিকে তোমাদের কিন্তু অবশ্যই মার্কস ভার্সেস র্যাঙ্কের একটা এমন ভিডিও আনবো যেটা থেকে কিন্তু তোমরা অনেকটা সিওরিটি পাবে। তো যাই হোক, আশা করছি এই ভিডিওতে থেকে তোমরা কিছুটা বুঝলে যে যারা 90% অ্যাবভ পেয়েছো তারা নিজেদের মিনিমাম 500-র মধ্যে র্যাঙ্ক কিন্তু কনফার্ম পাচ্ছ। ওকে, তো এই ছিল এই ভিডিওটার বলার উদ্দেশ্য যে মার্কস ভার্সেস র্যাঙ্ক কেমন হতে চলেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।